নানা টালবাহানা এবং দীর্ঘ প্রতীক্ষার পর বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের হস্তক্ষেপ সহ কাঠিগড়া সার্কেল অফিসারের নির্দেশে পূর্ব কাঠিগড়ার গোবিন্দপুর জিপির ৮ নম্বর গ্রুপের বন্যা বিধ্বস্ত বালিরবন্দ ৫ গ্রাম রাজস্ব গ্রামের প্রায় ৩০০টি পরিবারের লোকেদের মধ্যে সরকারি ত্রাণ সামগ্রী বন্টন করা হয়েছে। তবে মঞ্জুরিকৃত ত্রাণ সামগ্রী এলাকার অসহায় জনগণের জন্য যথেষ্ট নয় বলে দাবি করেন গ্রামের স্থানীয় বাসিন্দা সরব আলী, মিন্টু দাস, মোর্শেদ আলী, সুজিত দাস, পিন্টু দাস, সন্তোষ দাস, অরুণ দাস, মুফজিল আলী, আলুর রহমান, আনোয়ার হোসেন, দিলওয়ার হোসেন, নজরুল ইসলাম, ইসলাম উদ্দিন, রফিকুর রহমান সহ অন্যান্যরা রবিবার তারা জানান বন্যা বিধ্বস্ত বরাক নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত বালিরবন্দ ৫ গ্রামের অসহায় জনগণের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরকারি রিলিফ বন্টনের আর্জি জানিয়ে কাছড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, কাঠিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলর এবং স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের হস্তক্ষেপ কামনা করেন তারা। স্থানীয়রা জানান মাস দুয়েকের মধ্যে তিনবার রাক্ষসে বন্যার কবলে পড়ে এলাকার জনগণের ঘরবাড়ি ও ফসলাতির যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। খাদ্যের অভাবে গবাদি পশু মারা যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। অসহায়দের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাছড়ের জেলা আয়ুক্ত এবং কাঠিগড়া সার্কেল অফিসারের কাছে আর্জি জানিয়েছেন জিপির প্রাক্তন উপসভাপতি তথা স্থানীয় বাসিন্দা সরব আলী, মিন্টু দাস ও মোর্শেদ আলী প্রমুখ। হিলাল চৌধুরীর প্রতিবেদন, আরটিএন বরাক লাইভ, কালাইন। আমি গোবিন্দপুর জিপির উপসভাপতি সরব আলী। আমি এই ৮ নম্বর গ্রুপের বাসিন্দা। আমরা দীর্ঘ জীবন এই গ্রুপের আমি স্থায়ী বাসিন্দা। আমরা বরাক নদীর সংলগ্ন আমরা এই গ্রামটা। তো আমরা তো বরাক নদীর জল তো বাড়ে এখন বর্তমানে যে কন্ডিশনে আছে আমরা প্রায় অর্ধেকের উপরে গ্রাম বুড়াই। আমরা এই ফ্লাইটের ক্ষতিপূরণের লাগিন বা আমরা রিলিফের সাহায্যের লাগিন আমরা সার্কেল গিয়া হয়েছি। তারপরে সার্কেল অফিসারে আমরা সরকারি পাঠাইছি, তাই ইনকোয়ারি করছেন, রিপোর্ট দিয়েছেন। তখন আমরা রিপোর্ট যাওয়ার পরে আমরা গেছি, যোগাযোগ করছি রিলিফ পাওয়ার লাগে অসহায় হিসাবে। তখন তাই আমরা ফাঁসিয়া দিয়েছেন যে বিশাল চক্রবর্তী ফিল্ড অফিসার স্যারের কাছে আমরা গেছি। তামিলনাড়ু যাওয়ার পরে আমরা 2-3 দিন ঘুরেছি, কোনো আমরা রিলিফ পাই না। এমন অসহায় হওয়ার পরে আমরা কোনো অবস্থা না দেখে আমরা এমএলএ স্যারের এখানে আমরা গ্রামবাসী দ্বারস্থ হয়েছি। যাওয়ার পরে তাই আমরা আশ্বাস দিয়েছি, অথচ প্র্যাকটিক্যাল ফিল্ডও আইছে। আবার পরে তাই প্র্যাকটিক্যাল ফিল্ড দেখার পরে সার্কেল অফিসার ফোন করছেন। তাই ফোন করার পরে আমরা আজকে তোরা রিলিফ মঞ্জুর হয়েছে। তো যার রিলিফ মঞ্জুর হয়েছে তাও আমরা সন্তুষ্ট না, কারণ আমরা 2টা অ্যালার্ট এখন পর্যন্ত মাইরে খাই দিচ্ছি। এখনও যা দিয়েছেন তা পর্যাপ্ত পরিমাণ নাই, সামান্য। তাই আমি চাই আর আমরা এই রিলিফটা যে 2 অ্যালার্ট মাইরে খাইছে ওই রিলিফটা দেওয়ার লাগে আমি অনুরোধ জানাই। আর এরপরে আমরা যে গ্রামবাসী বা আমরা যে বেজান ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কৃষি বা আমরা ফলমূল গাছগাছালি বেজান আমরা সম্পূর্ণ তো বড় নদীয়ে লইয়া গেছে গিয়া। তো আমরা সেই আমরা ক্ষতিপূরণটাও আমরা এমএলএ স্যারের কাছে সাইকেল অফিসারের কাছে আমরা তো ক্ষতিপূরণের জন্য আমরা খাবার লাগে এতটুকু আশা করি। আর আমরা কাঠিগড়ার সার্কেল অফিসার আর আমরা জেলা সরকার আমরা বিধায়ক স্যারের কাছেও আমরা ওটা আবেদন জানিয়ে যে আমরা ক্ষতিপূরণটা আমরা পাইতাম, যে আমরা ক্ষয়ক্ষতি বাড়িঘর বা ফসলাদি ইত্যাদি ক্ষতি হয়েছে আমরা অনেকটাই। আমরা ক্ষতিপূরণটা দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখি গ্রামবাসীর পক্ষ থেকে। আমরা আমার নাম মোজাহিদ আলী। আমরা বালিরবন্দ 5 গ্রাম রেভিনিউ ভিলেজের বালিরবন্দর মানুষ। আমরা এমএলএ স্যারের কাছে দ্বারস্থ হওয়ার পরে আমরা রিলিফের সামান্য আশ্বাস পাইছি। পরবর্তীতে স্যারে আমরা একটা আশ্বাস দিয়েছেন। গতিকে আমরা কাঠিগড়ার স্যারের কাছেও জানাই আর শিলচর ডিস্ট্রিক্টের স্যারের কাছেও জানাই আর উভয়ে সব স্যারের কাছে আমরা অনুরোধ, আমরা এই ক্ষতিপূরণটা যাতে আমরা পাই। আমরা 2টা অ্যালার্ট মাইনাস হয়েছে, ওটা যাতে আমরা দাবি রইল। আমরা গ্রামের পক্ষ থেকে সবার দাবি রইল, আমরা 2টা অ্যালার্ট থেকে মায়ের কাছে ওটাতে আমরা পাইতাম। মানে রিলিফ কয় অ্যালার্ট পাইছেন আপনারা? আমরা টোটাল 1 অ্যালার্ট পাইছি। আমরা গ্রামের বিশিষ্ট মুরব্বী সকল অনেক গেছেন, যাওয়ার পরে আমরা অফিসার হলে অনেক ঘুরাইছেন। ঘুরানির পরে আমরা এমএলএ স্যার আইয়া আমরা ওটার সুরাহ করিয়া দিয়েছেন, প্লাস আজকে সামান্য রিলিফ আমরা পাইছি। আমরা 2 অ্যালার্ট মায়ের কাছে অন্য রেভিনিউ ভিলেজও 3 অ্যালার্ট মানে দেওয়া হয়েছে, আর আমরা আজকে টোটাল 1 অ্যালার্ট দেওয়া হয়েছে। গতিকে স্যারগুলোর কাছে আমার অনুরোধ, এসও স্যারের কাছে, আমরা এমএলএ স্যারের কাছে, ডিস্ট্রিক্ট শিলচরের স্যারের কাছে, আমরা সবার কাছে অনুরোধ করি। আর আমরা যেহেতু বন্যায় এফেক্টেড মানুষ, আমরা যাতে বঞ্চিত হই না, আমরা আবেদন হইল ওটা কারণে। কালকে আমরা গেছি এমএলএর কাছে, যাবার পরে স্যার আমরা এখানে আইসেন, আমরা স্যারটা লইয়া আইসি। ইয়া স্যারটা কইছি, স্যার আপনি আমরা ক্ষতিগ্রস্ত দেখো, আমরা এটা পাইনি না পাই না। ও পরে স্যারে আমরা কইছেন ঠিক আছে, কালকে তোমরা রিলিফ পাইবা আর অ্যাকাউন্ট নাম্বার দিও, তোমরা ক্ষতিটা আমরা দিয়া দিমু, বুঝছেন। ওটাও স্যারে আমরা হইয়া গেছেন। আমরা ধন্যবাদ, আমরা পাইছি আজকে 1 কেজি পাই 2 কেজি পাইছি।
আরো পাইতাম বাড়িঘর ক্ষতি করছে আপনারা দেখলাই তো আপনারা দেখতে যাও এই গ্রামের নাম কিতা? আমার নাম শ্রী মিন্টু দাস, গ্রামের নাম গ্রাম নাম বালিরগঞ্জ, বালিরগঞ্জ পাঁচগ্রাম।